প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা চতুর্থ শ্রেণীতে পড়ো তোমাদের বাংলা বিষয়ের ২য় নম্বর যে মডেল সেটটি রয়েছে, অর্থাৎ টাকি গভর্নমেন্ট হাই স্কুল এবং তার সঙ্গে আরও একটি স্কুল দিয়েছে বার্লো বালিকা প্রাথমিক বিদ্যালয়। এই দুটো স্কুলের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো সমাধান করিয়ে দিচ্ছি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো দেখো, প্রথমে কি বলা রয়েছে, পূর্ণবাক্যে উত্তর দাও। আকাশ কবিকে কি হতে শিক্ষা দেয়, ঠিক আছে? দেখো, উদার হতে শিক্ষা দেন, এই প্রশ্নের উত্তরটা লিখবে। আকাশ কবিকে উদার হতে শিক্ষা দেন, তোমরা পূর্ণবাক্যে লিখবে। তারপরে দেখো, ক্ষয়ের দাগের প্রশ্ন, সবার আমি ছাত্র কবিতাটি কোন কবির রচনা? এই প্রশ্নের উত্তর লিখবে সুনির্মল বসু। তাহলে কি লিখবে পূর্ণবাক্যে? সবার আমি ছাত্র কবিতাটি কবি সুনির্মল বসুর লেখা বা রচনা, ঠিক আছে, যেহেতু রচনা বলেছে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্রের নাম কি? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্রের নাম সুকুমার রায়, লিখবে উত্তরটি সুকুমার রায়। তারপরে দেখো নেক্সট, বনের ধারে মস্ত কি আছে? বনের ধারে মস্ত পাহাড় আছে, এটা এরকম লিখবে। কে গিন্নি সেজেছে, ঠিক আছে, কে গিন্নি সেজেছে। উয়ের প্রশ্নের উত্তর লিখবে নুরু গিন্নি সেজেছে। নুরু, নুরু গিন্নি সেজেছে, ঠিক আছে। নুরু দন্তনে হস্যৌকার হবে এখানে, তো এটা হস্যৌকার দিয়ে দেবে নুরু, ঠিক আছে। নুরু গিন্নি সেজেছে। বাগিচা শব্দের অর্থ কি? বাগিচা শব্দের অর্থ হলো বাগান, তোমরা পূর্ণবাক্যে লিখবে, ঠিক আছে, বাগান। তারপরে দেখো নেক্সট কি বলা রয়েছে, পরবর্তী এদিকে দেখো, ছাগল ছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরে মানে ফিরতে পারেনি, ঠিক আছে। আচ্ছা, কারণ ছাগল ছানা সেদিন অনেক বেশি করে ঘাস খেয়ে ফেলেছিল, তাই বাড়ি ফিরতে পারেনি। তারপর দেখো, ইয়াসুকি চানের পায়ে কি অসুবিধে ছিল? কি লিখবে? ইয়াসুকি চানের পায়ে পোলিওর অসুবিধে ছিল, এরকম করে পূর্ণবাক্যে লিখবে তোমরা। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ছোটদের পুতুলের বিয়েতে কেমন খাওয়া দাওয়া হতো? ছোটদের পুতুলের বিয়েতে লিখবে ছোট ছোট লুচি মিষ্টি খাওয়া দাওয়া হতো। তারপরে দেখো নেক্সট, পরবর্তীতে, মাহুদরা রাতে কোথায় হাতিদের বেঁধে রাখত? তাঁবুর কাছে। তাহলে কি লিখবে পূর্ণবাক্যে? মাহুদরা রাতের বেলায় হাতিদের তাঁবুর কাছে বেঁধে রাখত, এরকম পূর্ণবাক্যে লিখবে। তারপরে দেখো নেক্সট, পরবর্তীতে কি বলা রয়েছে, বনভোজন কবিতাটি প্রথম 6 লাইন মুখস্থ লেখো। ফার্স্ট তোমরা বনভোজন এরকম হেডিং করবে, গোলাম মোস্তফা কবির নাম লিখবে, মানে যিনি লিখেছে। তারপরে 6 লাইন বলতে বলেছে বা লিখতে বলেছে, যাই বলো না কেন। নুরু, পুসি, আয়সা, সফি সবাই এসেছে, আম বাগিচায় তলার যেন তারা হেসেছে। রাঁধুনিদের শখের রাধার পড়ে গেছে ধুম, ঠিক আছে। তো বৈশাখ মাসের এই দুপুরের নাইকো কারো ঘুম, বাপ মা তাদের ঘুমিয়ে আছে, এই সুবিধা পেয়ে বনভোজন মিশেছে আজ দুষ্টু কটি মেয়ে, বনভোজনে আর কি। তো এখানে একার দিয়ে দেবে, তো এই এই 6 লাইন লিখে দেবে। তারপরে এটা তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে, বই দেখে দেখেও লিখে নিতে পারো। তারপরে দেখো নেক্সট, 3-এর দাগে বর্ণ বিশ্লেষণ করতে বলেছে, পাহাড়, মস্ত, আস্পর্ধা আর সন্ধে। পাহাড়, পহ যুক্ত আ যুক্ত হ যুক্ত আ যুক্ত রহ, এখানে সবই হসন্ত হয়েছে, এখানে হসন্ত, এখানে হসন্ত আর এখানে হসন্ত, দেখতে পেলে। তারপরে দেখো ক্ষয়ে কি বলেছে, তারপরে দেখো নেক্সট, মস্ত, মস্তের এবারে দেখো কি লিখবে, মহ যুক্ত অ যুক্ত স যুক্ত মানে দন্ত স, ঠিক আছে, যুক্ত ত যুক্ত অ, এখানে কোথায় কোথায় হসন্ত রয়েছে দেখে নিলে হসন্তগুলো ঠিকঠাক দেবে। আস্পর্ধা, আহ যুক্ত স মানে দন্ত স যুক্ত প যুক্ত অ যুক্ত র যুক্ত ধ যুক্ত আ, কোথায় কোথায় হসন্ত দেওয়া রয়েছে দেখে নিলে দিয়ে দেবে। তারপরে দেখো ঘতে কি বলা রয়েছে, সন্ধে। তো সন্ধ্যের দেখো সন্ধি হচ্ছে স যুক্ত মানে দন্তস আর কি, অ যুক্ত ন যুক্ত ধ যুক্ত এ, কোথায় কোথায় হসন্ত দেওয়া রয়েছে দেখে নাও। তারপরে পরবর্তীতে দেখো, আচ্ছা, নিচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো। র, আ, ধ, উ, ন।
ই মানে রাঁধুনি। তারপরে দেখো নেক্সট ব জ অ স ত অ মানে কি না ব্যস্ত। তারপরে দেখো নেক্সট 5-এর দাগে ন ভ ন ব জ, এখানে বলেছে এলোমেলো বর্ণগুলোকে সাজাতে আর কি, তো বনভোজন হবে। তারপরে দেখো নেক্সট টিল গু স টপ, তো এটা হবে কি পট গুলটিস। পরবর্তীতে দেখো 6-এর দাগে সমার্থক শব্দ নদী আর পৃথিবী, নদীর সমার্থক শব্দ লিখবে কি তটিনী, পৃথিবীর সমার্থক শব্দ ধরা। তারপরে দেখো 7-এর দাগে বাক্য রচনা করো কৌতূহল আর নিমন্ত্রণ। কৌতূহল লিখবে প্রথমে, দেখো মানুষের অজানাকে জানবার কৌতূহল চিরদিনের, কৌতূহলের শব্দার্থটা লিখবে মানুষের অজানাকে জানবার কৌতূহল চিরদিনের। অজানার বাক্য রচনা নিমন্ত্রণ, নিমন্ত্রণের বাক্য রচনাটা কি লিখবে দেখো আজ আমি নিমন্ত্রণ বাড়িতে যাব, এটাই লিখবে। 8-এর দাগে দেখো সন্ধি বিচ্ছেদ স্বস্তি আর নাগেন্দ্র বা নগেন্দ্র বলা হয় যেটাকে নগেন্দ্র। দেখো স্বস্তি আর নগেন্দ্র সযুক্ত অস্থি নগেন্দ্র নগযুক্ত ইন্দ্র নগেন্দ্র, ঠিক আছে। তারপরে দেখো 9-এর দাগে কণ্ঠ মানে এখানে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে, উত্তরে লেখো কণ্ঠধ্বনি কোনগুলিকে বলা হয়। কণ্ঠধ্বনি দেখো কি বলবে ক খ গ ঘ উ কে বলা হয় কণ্ঠধ্বনি। তারপরের প্রশ্ন দেখো একটি অল্পপ্রাণ ধ্বনি ও একটি মহাপ্রাণ ধ্বনির নাম লেখো। অল্পপ্রাণ ধ্বনি কি লিখবে ক, মহাপ্রাণ ধ্বনি ঘ, ঠিক আছে। তারপরে দেখো গ এতে কি বলা রয়েছে চ বর্গের বর্ণগুলি কি ধরনের বর্ণ বলা হয় এবং কেন, মানে চ বর্গের বর্ণগুলোকে তালব্য বর্ণ বলা হয়। তার কারণ কি চ বর্ণের বর্ণগুলোকে উচ্চারণ করতে হলে মুখের ভিতরে তালুর স্পর্শ ঘটাতে হয় বা মুখের ভিতর যে তালু তার স্পর্শ ঘটে, চ বর্ণের বর্ণগুলিকে এই জন্য তালব্য বর্ণ বলে, এটা লিখবে। পরবর্তীতে দেখো কি বলা রয়েছে ঘয়তে বিশেষণ পদ কাকে বলে উদাহরণ দাও। বিশেষণ পদ কাকে বলে এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। যে পদের দ্বারা বিশেষের দোষ গুণ ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ পদ বলে, যেমন কি রাম ভালো ছেলে, উদাহরণ দিয়ে দেবে এটা। তারপরে দেখো নেক্সট পরবর্তীতে ক্রস চিহ্ন দিতে বলেছে আর টিক চিহ্ন দিতে বলেছে, নিচের বাক্যগুলি ঠিক হলে টিক আর ভুল হলে ক্রস। দেখো ম নাসিকধ্বনি ও ওষ্ঠধ্বনি, তো এই প্রশ্নের উত্তরটা হবে ঠিক, এটা আমি বইতে করিয়ে দিচ্ছি পেন্সিল দিয়ে, ঠিক। তারপর দেখো উ ইয় নাসিকধ্বনি কিন্তু স্পর্শধ্বনি নয়, এটা হচ্ছে ভুল। এই ছিল টোটাল তোমাদের 2য় নম্বর যে মডেল সেট তার প্রশ্ন এবং উত্তরগুলো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে আর শেয়ার করে দিবে।